আরামে আছি, যেতে তো আর ইচ্ছেই করছে না বাড়ি। কলকাতায় গরম সাংঘাতিক, ভাবছি এখন গিয়ে সেই গরমে গিয়ে পড়তে হবে আমাদের। একদম ফিদা হয়ে গেছে। এখন বাজে রাত 1টা, আমরা রওনা দিলাম রায়গঞ্জ থেকে। এখন পানিশালা টোল ট্যাক্সের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের আজকের সাথী এই যে আমার FZ-X, তারপরে আছে কি আমাদের বন্ধুর কি আছে একটু বলো, তোমার কি গাড়ি আছে? ইয়ামাহা HZR। আর আরেকজন বন্ধু, তোমার কি গাড়ি আছে? এদিকে আসো। হন্ডা গোপালের আছে এক্সপ্লেস। এই 3 সঙ্গী আমরা 6 জন একসাথে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানাবো, চলো। আশা করি খুব মজা হবে, তাই তো? চলো। আমরা তিনধারিয়া হয়ে রংপুর ফটকে যাব, যা শিলিগুড়ি থেকে রংপুর ফটকের দূরত্ব 54 কিলোমিটার। আমি এখন আছি শুকনা মোড়ে। এই শুকনা মোড়ের ডান দিকে যে রাস্তাটা চলে গেল সেটাই রংটং তিনধারিয়া হয়ে কাশিয়াং যাবে। আমরা এই রাস্তা দিয়েই যাব। এই রাস্তা দিয়ে যাওয়ার একটা সুবিধা হলো, যারা নতুন বাইক চালাবেন তাদের জন্য খুব ভালো, কারণ এই রাস্তায় চড়াই উতরাই খুবই কম। এই রাস্তায় বাইক চালানোর মজাই আলাদা। দেখুন কি সুন্দর পরিবেশ। আমরা সকালের খাবার আমরা রংটংয়ে গিয়ে করব। চলো, আমরা খুব মজা করছি, আমরা রংটং দিয়ে যাচ্ছি। আমরা এখন পৌঁছে গেছি তিনধারিয়া। এই তিনধারিয়া থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় যদি আকাশ পরিষ্কার থাকে। পাহাড়ে ঘুরতে এসেছে, দেখুন কি অবস্থা। এই জিতেন, অনেক ঘুম হলো, এখন ওঠো। জিতেন চলো, যেতে হবে তো, চলো চলো যেতে হবে, চলো। দেখো কি এখনো ঘুম কাটেনি, একদম 1টা থেকে টানা। এখন বাজে সকাল 8টা, একদম টানা বাইক চালিয়েছে, এখন শুয়ে পড়েছে। আমরা এখন আছি গয়া বাজারে। দেখুন ওয়েদার, দেখুন কি সুন্দর ওয়েদার। সুন্দর বলতে কি ভেরি সুন্দর। রংপুর ফটকে আছি আমরা, এদিক দিয়ে যেতে হবে রেনবো ওয়াটারফলসে যেতে হলে। সামনে চলে গেল ঘুম স্টেশন। রংপুর ফটক থেকে কলেজ ভ্যালি কানন হোমস্টে দূরত্ব 2.7 কিলোমিটার। যদি আপনারা যাবেন না, দেখা আছে বোর্ডটা দিয়ে, এই কলেজ ভ্যালি মন্দিরগাঁও থেকে এই পাশে ঢালাইয়ের রাস্তা দিয়ে যেতে হবে। আমরা চলে এসেছি আমাদের হোমস্টে কলেজ ভ্যালি কানন হোমস্টে। যারা অফবিট পছন্দ করেন এবং দার্জিলিংয়ের অফবিটের সন্ধান করছেন তাদের জন্য এই কলেজ ভ্যালি কানন হোমস্টে হবে একদম পারফেক্ট হোমস্টে। মেঘের দেশে পাহাড়ের কোলে এক ছোট্ট অফবিট গ্রামে হারিয়ে যাওয়ার আনন্দটাই আলাদা। এই হোমস্টে থেকে এই গ্রাম ঘুরে নিতে পারেন, আর তার পাশে পাবেন চা বাগান এবং একটি দারুণ ওয়াটারফলস, তার নাম ইন্দ্রাণী ফলস। দার্জিলিংয়ের অফবিট গ্রামে নীরবতা যেন মনের সব ক্লান্তি মুছে দেয়। মেঘ, পাহাড় আর সবুজের মাঝে খুঁজে পেলাম জীবনের সবচেয়ে সুন্দর শান্তি। এটা হলো আমাদের হোমস্টে। এই হোমস্টে থেকে যারা ওয়াটারফলসে যাবেন এই রাস্তা ধরে আপনাদের যেতে হবে। এখানে একটি মন্দিরও পাবেন। আমরা এখন ইন্দ্রাণী ফলসে যাচ্ছি পায়ে হেঁটে আমাদের হোমস্টে থেকে, এবং আপনাদের দেখাবো কি মজা। দারুণ মজা হচ্ছে, দারুণ অ্যাডভেঞ্চার। চলো যাই। রেনবো ওয়াটারফলস আর ইন্দ্রাণী ফলস দুটো একই নাম, যে নামে ডাকা যায়। পরিবেশটা দেখুন কি সুন্দর পরিবেশ। এই রাস্তা দিয়ে আপনাদের পায়ে হেঁটে যেতে হবে। ঢালাই রাস্তা আছে, কোনো অসুবিধা নেই। দেখুন আপনারা বাইক নিয়েও আসতে পারেন, কিন্তু আমরা আসিনি। আমরা এখন
প্রায় ঝর্ণার কাছে চলে এসেছি। মোটামুটি হোমস্টে থেকে 4-5 কিলোমিটার হবে, বেশি ছিল কম না। সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমরা ইন্দ্রাণী ফলস আমরা দূর থেকে দেখেছিলাম, কাছে যেতে পারিনি। আর আমাদের প্রত্যেককে যোগে ধরেছিল, সেই জন্য সাবধানে আপনারা যাতায়াত করবেন। আমাদের হোমস্টে দেখুন, এখন বাজে 7টা, ওয়েদারটা দেখুন, খালি মেঘ বৃষ্টি খেলা হচ্ছে আমাদের হোমস্টে থেকে। আর বিকি, তোমার কেমন লাগছে বলো? দারুণ লাগছে, নতুন দারুণ পাহাড়ে weather, আসছো, দারুণ ওয়েদার, নতুন হোমস্টে, দারুণ খাওয়া দাওয়া একদম কেমন? খুব দারুণ, খুব সুন্দর সুন্দর। আর ওয়েদারটা কেমন পাচ্ছ? ওয়েদার একদম ফিদা হয়ে গেছি, ফিদা হয়ে গেছে একদম। খুব সুন্দর ব্যবস্থা দেখুন। এই যে অনার্স, নমস্তে ভাই সাহেব। नमस्ते नमस्ते, आपका स्वागत है। দেখুন এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করবেন। আর এখানে দিদি রান্না করছে। হাই দিদি, হাই। খুব সুন্দর করে রান্না করে আমাদের খাওয়াচ্ছে দেখুন। ভেজ পকোড়া ভরা হয় না, সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে। এরপরে আমাদের চিকেন হবে, খুব সুন্দর হাতে রান্না, আমাদের ভালোই লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। হাই। এই হলো এই হোমস্টের রুম। কোথা থেকে এসেছে? বোলপুর শান্তিনিকেতন। আচ্ছা, ওইখানে গরম কেমন? প্রচন্ড, এখানে কেমন আছে? খুব আরামে আছি, যেতে তো আর ইচ্ছেই করছে না বাড়ি। মনে হচ্ছে না? একদমই তাই। ওয়েদার আর কালকে কিন্তু দেখলাম সন্ধ্যাবেলা মেঘ যাচ্ছে একদম। হ্যাঁ একদম। আর রুমের মধ্যে মেঘ ঢুকে আর যাচ্ছে। একটা জিনিস, আমরা যেহেতু মনসুনে এসেছি, কালকে আসার সময় ভীষণ বৃষ্টি হয়েছে, বাট সেটাও মানে দেখার মতো। এখানে যে রোডগুলো আছে, ওখানে বৃষ্টিটা, ভিউটা আরো সুন্দর করে তোলে। তোমার নাম কি? কেমন লাগলো? ভালো লেগেছে? বাহ, কতবার পাহাড়ে ঘোরা হলো এই নিয়ে? অনেকবার। কিসে পড়ো তুমি? ওয়ানে পড়ো? বাহ। খাবার খুবই সুন্দর আর খুব সুস্বাদু, তেল ঝাল মশলা সবকিছু ঠিকঠাক আছে। আর বিশেষ করে এখানকার খাবারগুলো খুব অর্গানিক, তো মানে একদমই অর্গানিক, কোনো রকম সার টার ছাড়াই এখানকার সবজিগুলো উৎপাদন হয়। আমার নাম তানিয়া মৌলিক, কোথা থেকে এসেছো? আমি এসেছি কলকাতা থেকে। সুন্দর হোমস্টেটাও খুব সুন্দর, দারুণ লেগেছে, খাওয়া দাওয়াও ভালো। হ্যাঁ হ্যাঁ, না কোনো অসুবিধা হয়নি, একদম ঠিকঠাক। নাম কি? আবির মলিক। কেমন লাগছে এই হোমস্টে? হ্যালো। ये होम स्टे का नाम है कनन होम स्टे और ये इसका एड्रेस है अपर एड्रेस अपर कॉलेज वैली, अपर कॉलेज वैली। अच्छा, लोकेशन कहाँ पर उतरना पड़ेगा? लोकेशन आपको सिलीगुड़ी से आपको रंगबुल फाटक में उतरना पड़ेगा रंगुल फाटक। जी। वहाँ से डाउन आपका 2.5 किलोमीटर नीचे डाउन है, 2.5 किलोमीटर। हाँ जी जी। आपका होमस्टे में कितने रूम है टोटल? होम स्टे में टोटल अभी रनिंग में 11 रूम है। 11 रूम। जी जी। अच्छा, लॉजिंग चार्ज कितना है? फुटिंग लॉजिंग चार्ज आपको सीजन ऑफ सीजन में देख के होता है, पर हेड का होता है। यहाँ पे लोकल इंद्राणी फॉल्स है और टी गार्डन है नीचे। इंडियन फॉल्स यहाँ से कितने? यहाँ से आप वो यहाँ से सुनादा से जाएगा तो आपको तकरीबन 13 किलोमीटर्स, अच्छा, अच्छा, और यहाँ से पैदल जाएगा तो आपको 3.5 किलोमीटर। अच्छा। आपका गाइड का व्यवस्था कैसे? गाइड का व्यवस्था हो जाएगा। इधर से कंचनजंगा दिखाई नहीं देगा, लेकिन इधर से फालूट, संदकपुर, मिरिक और ये सुकिया, कहाँ से? यह अभी क्लाउड हुआ है। अच्छा, तो क्लाउड खुल जाने के बाद ये सुकिया माने बंजंग, पशुपति और क्या बोलता है नेपाल बॉर्डर दिखाई देता है इधर से। जी जी यहाँ से देखा जाए। जी जी जी। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা লাগা। জি, জি। এই হোমস্টে থেকে সুন্দর স্মৃতি নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। খুব ভালো লাগলো, এই দাদা এবং দিদিদের ব্যবহার খুবই ভালো। পরিবার নিয়ে আসতে পারেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমার কাছে কেমন লেগেছে? খুবই। আর এই ভাই সাহেবগুলো খুব ভালো, আপনাদের খুব বাড়ির মতো পরিষেবা দেবে, খুব সুন্দর। বলো, আপনারা কুछ बोलेंगे? बोलिए। अच्छे
सर का यूट्यूब चैनल देखिए आप लोग, उसको शेयर करिए, सब्सक्राइब कर दीजिए, लाइक कर दीजिए। আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে, দুটো গাড়ি, সামনে একটা গাড়ি চলে গেছে। আমরা এখন রওনা দেবো এই রাস্তা ধরে। কি বলো? এই যে হোমস্টের মালিক। ঠিক আছে ভাই সাহেব, বহুত আচ্ছা লাগা। হ্যাঁ, আজকের আমাদের প্রথম গন্তব্যস্থল হলো এই ঘুম স্টেশন। দেখুন ঘুম স্টেশন, এই হলো সেই ঘুম স্টেশন। সব ছবি তুলছে ঘুম স্টেশনে, দেখুন। 14 आदमी का ग्रुप टोटल, पूरा फैमिली। कैसे लगा दार्जिलिंग? मजा आ गया। गैंगटॉक बहुत मजा आया। वो दार्जिलिंग में पहली बार? हाँ, पहली बार। वेदर कैसा है, मौसम कैसा है? वेदर वगैरह बहुत अच्छा है। अच्छा, बस अभी क्राउड है थोड़ा बहुत ज्यादा। भागलपुर से भाग भाग के इधर आए कि उधर भाग के। আমাদের দ্বিতীয় সাইন পয়েন্ট হলো লেপচা জগৎ। এই দেখুন দিদি আসছে, বড় দিদি কিন্তু বয়স অনেক, তাও কিন্তু আসছে। অসুবিধা হয়নি তো? হ্যাঁ, 60 আপ ভাবা যায়। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? শিলিগুড়ি থেকে। দেখেন এখানে একটা ছোট্ট ভিউ পয়েন্ট আছে, দেখুন। ভিউ পয়েন্টের উপরে উঠে ওয়াচ টাওয়ারের মতো আছে, এখান থেকে সুন্দর ভিউ পাবেন আপনারা। দেখুন খুব সুন্দর ভিউ পাবেন, কিন্তু আকাশ মেঘলা আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না আজকে। আমি এখন আছি গুফা পাতালে এবং উপরে উঠবো এবং আপনাদের দেখাবো। চলো, কোনো ভিসা লাগবে না, কোনো পাসপোর্ট লাগবে না, আপনারা পৌঁছে যাবেন নেপালে। এইদিকে এই রাস্তাটা হলো ইন্ডিয়া আর এটা হলো নেপাল। চলো যাই, আপনাদের দেখাই। আমি এখন পৌঁছে গেছি গুফা পাতালে, ভিউ পয়েন্টের একদম টপে, যেখানে 20 টাকা টিকিট কেটে আপনাদের আসতে হবে। দেখুন আকাশ মেঘলা আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কি অসাধারণ জায়গা দেখুন। অনেকেই এই গুফা পাতালে এসে পিকনিক করছে দেখছি, পিকনিক করছে পিকনিকের মতোই একদম অ্যারেঞ্জমেন্ট, এবং টেন্ট লাগিয়েছে এই দাদা। আচ্ছা দাদা নমস্কার, দাদা বাড়ি কোথায় আপনার? শিলিগুড়ি। আপনারা টেন্ট লাগিয়ে আছেন নাকি? রাত্রে থাকার প্ল্যান আছে? না, রাতে থাকবে, ডে আউটের প্ল্যান। বাবা খুব সুন্দর, টেন্ট লাগিয়ে বাচ্চারা আছে ভিতরে, দেখাচ্ছি। বাচ্চারা খেলাধুলা করছে, তাই তো ভালো লাগছে। সেই ব্যাপার, সেই। এরপরে আমরা কিছুটা সময় দুধিয়াতে কাটালাম। এখন বাজে 2:30, আমাদের ট্যুর কমপ্লিট হয়ে গেল। এখন আমরা পানিশালা টোল ট্যাক্সের ওখানে আছি, রাত্রি 2:30। আচ্ছা, এখন আমরা পানিশালা টোল ট্যাক্সে আছি। কেমন হলো? এইরকম ভিডিও পেতে আমার চ্যানেল অর্থাৎ ভোরের আলো ট্রাভেল গাইড চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।